মাত্র 1950 টাকায় এই ওয়াচটি ধুলোবালি, পানি, ঘাম কোনো কিছুকেই ভয় পায় না। দেখতে যেমন স্টাইলিশ তেমন রয়েছে 3 ATM ওয়াটার রেটিং অ্যান্ড 100+ স্পোর্টস মোড। বলছি কুলমি P76 এর কথা। বর্তমান বাজারে বাজেট সেগমেন্টে এই ওয়াচটিকে বাজারের কিং বলা হয়। আসলে তাই কিনা পুরো ভিডিওতে জানাবো। আমি জিয়ার আপলু ফ্রম পিক্সিটেক। শুরুতে ধন্যবাদ জানাই সেলবানকে আমাদের কাছে এই ওয়াচটি পাঠানোর জন্য। সেলবানের 6 মাসের ওয়ারেন্টি সহ এই ওয়াচটি পেয়ে যাবেন 1950 টাকায়। সেলবানের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট লিংক থাকবে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে। গো অ্যান্ড চেক ইট আউট। ওয়েল, শুরু করে যদি বক্স কন্টেন্ট দিয়ে, ঘড়িটির বক্স কন্টেন্টে তেমন আহামরি কিছুই পাবেন না, জাস্ট ঘড়িটি অ্যান্ড হচ্ছে একটি সার্চ করার জন্য চার্জিং কেবল। সো তারপরে যদি ঘড়িটিতে আসি, ঘড়িটি একটি স্কোয়ার শেপের ঘড়ি অ্যান্ড দেখতে খুবই রাগের টাইপের একটি লুক দিবে আপনাকে। মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে ঘড়িটি খুবই শক্তপোক্ত অ্যান্ড একটা রাগের টাইপের লুক আছে ঘড়িটির মধ্যে। অ্যান্ড এটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 1.96 ইঞ্চির একটি এক্সট্রা লার্জ ডিসপ্লে, যার একটি IPS প্যানেল, যার রেজলিউশন হিসেবে রয়েছে 240x282 অ্যান্ড 1.96 ইঞ্চি ডিসপ্লে হিসেবে কিন্তু ডিসপ্লেটি যথেষ্ট বড়। আপনার কাছে বড় ডিসপ্লে হিসেবে কিন্তু এটার ডিসপ্লের কালারটা খুবই জোস। আপনার কাছে মোটামুটি শার্পনেসের ঘাটতি বলে মনে হবে না, শার্পনেস মোটামুটি ঠিকই আছে। অ্যান্ড ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো, খুবই স্মুথ। অনেক সময় অনেক ওয়াচের ক্ষেত্রে যেটা দেখা যায় হচ্ছে এভাবে খুব চেপে ধরে টাচ করা লাগে বা অনেক সময় একটু প্রেশার দিয়ে টাচ করে দেন ধরা লাগে। অ্যান্ড এটার ক্ষেত্রে দেখেন জাস্ট স্মুথলি যদি আমি জাস্ট আঙুলটা লাগাই তাহলে কিন্তু সেটা কাজ করতেছে। তার মানে টাচ রেসপন্স যথেষ্ট ভালো অ্যান্ড হচ্ছে শার্পনেসও যথেষ্ট ভালো। অ্যান্ড এটার বডি পার্টটা পুরোটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের অ্যান্ড এটা সেন্টার পয়েন্টে হচ্ছে একটি বাটন দেওয়া আছে। এটা মূলত হচ্ছে ক্রাউন হুইল, স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এখানে। তবে ক্রাউন হুইল হইলেও এটা জাস্ট বাটন হিসেবেই কাজ করে, কিন্তু ঘুরে না। আমি দেখলাম তো ক্রাউন হুইল হিসেবে এটা কিন্তু ঘুরে না, কাজ করে না। সো যদি এটা ক্রাউন হুইল হিসেবে কাজ করতো তাহলে দেখতে মোটামুটি আরেকটু জোস লাগতো। মোটামুটি আমরা এই ধরনের অপশনগুলো আমরা হচ্ছে ক্রাউন হুইল করে স্ক্রলিং করতে পারতাম, কিন্তু সেটা পসিবল না, কারণ সেটা শুধু বাটন হিসেবে কাজ করে। অ্যান্ড এটা ডিসপ্লের উপরে যে বামটা, সাইড বামটা, এটা একটু উঁচু হওয়ার কারণে ডিসপ্লেটা যদি কোথাও আপনার মানে এভাবে পুড়েও যায় তাহলে কিন্তু এটা ডিসপ্লেতে আঘাত লাগার সম্ভাবনা খুবই কম, যেহেতু সাইড বামগুলো একটু উঁচু বা একটু বড় আছে। তার মানে আপনি উপর থেকে যদি, অনেক সময় হয় কি ঘড়িগুলো যখন একবার লেভেল থাকে তখন হচ্ছে এভাবে উপর থেকে পড়লে ডিসপ্লেতে আঘাত হানার সম্ভাবনা থাকে বা ডিসপ্লে ভেঙেও যায় অনেক ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ভাঙবে না, কারণ এটার উপরে সাইড বামগুলো চারিদিক থেকে হচ্ছে বামগুলো একটু উপরের দিকে উঠানো আছে। তার মানে আমার ঘড়িটা যদি কখনো এভাবে বাড়িও খায় বা এভাবে যদি পড়েও যায় তাহলে কোনো প্রবলেম হবে না। আশা করি ডিসপ্লেকে সেভ করবে। অ্যান্ড ঘড়িটি খুবই লাইট ওয়েট, আপনি যদি সারাদিন পরেও থাকেন আপনার কাছে কোনো অস্বস্তি ফিল হবে না। অ্যান্ড এটাতে যে বেল্টটি ব্যবহার করা হয়েছে সেটা সিলিকনের বেল্ট। বেল্টটা কিন্তু খুবই সফট অ্যান্ড মোটামুটি আপনি সারাদিন হাতে পরে থাকলেও কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। অ্যান্ড ঘড়িটির রিয়ার পার্টে রয়েছে প্রয়োজনীয় সেন্সর অ্যান্ড হচ্ছে চার্জিং টার্মিনাল। সো ওভারঅল ঘড়িটির লুক আপনাকে মোটামুটি স্যাটিসফাইড করবে, কারণ দেখতে খুবই রাগের লুক দিবে আপনাকে। সো যারা হচ্ছে রাগের টাইপের ঘড়ি পছন্দ করেন বা স্পোর্টি ভাইবের ঘড়ি পছন্দ করেন বা দেখতে শক্তপোক্ত হইতে হবে, মোটামুটি স্পোর্টি ভাইব থাকতে হবে, তাদের কাছে মূলত ঘড়িটি খুবই পছন্দ হবে। দেখে কিন্তু এক কথায় পছন্দ হয়ে যাওয়ার কথা। সেটাতে রয়েছে 100+ স্পোর্টস মোড। যারা মূলত ওয়ার্কআউট করেন বা স্পোর্টসের সাথে জড়িত তারা মূলত এই টাইপের ঘড়িগুলো যারা স্পোর্টস বা ওয়ার্কআউট করেন তাদের জন্য মূলত টার্গেট করে আসে, কারণ এটা দেখতে যেমন স্পোর্টি ভাইব আছে অ্যান্ড রাগের টাইপের। মোটামুটি যারা স্পোর্টসের সাথে জড়িত তারা তো মোটামুটি পরে থাকেন বা ঘড়ি টুকটাক টাচ খাবে, আঘাত খাবে, তাদের জন্য মূলত এই ধরনের ওয়াচটি। সো এটাতে 100+ স্পোর্টস মোড আছে। সো আপনারা চাইলে যে কোনো স্পোর্টস মোড এটাতে কানেক্ট করে ইউজ করতে পারেন। অ্যান্ড এটাতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ 5.3। সো বুঝতে পারতেছেন খুবই অ্যাডভান্স লেভেলের কানেক্টিভিটি রয়েছে এটাতে। এই ওয়াচটির সবচেয়ে বড় ফোকাস পয়েন্ট হচ্ছে 3 ATM ওয়াটার রেটিং। তার মানে আপনি ঘড়িটিকে চাইলে ভিজাতে পারবেন। আমরা অনেকে হচ্ছে ঘড়ি হাতে দিয়ে বৃষ্টিতে ভিজি বা ওয়ার্কআউট করে গেমে যাই। সো এইটার ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনি সেটি করেন। আপনি যদি বৃষ্টিতে ভিজেন, গোসল করেন বা উজু বানানোর সময় যদি ভিজান বা হাত ওয়াশ করার সময় যদি ঘড়িটি ভিজে যায়, কোনো ধরনের প্রবলেম হবে না, কারণ এটাতে রয়েছে 3 ATM ওয়াটার রেটিং। এছাড়াও ঘড়িটিতে হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার বা অন্যান্য যেসব হেলথ সেন্সরগুলো আছে সবগুলো কিন্তু আছে এবং সবগুলো কিন্তু কাজ করতেছে। বাট এই ধরনের ঘড়ির ক্ষেত্রে আমি এটাকে মেডিকেল ইকুইপমেন্টস বলতে চাই না, বা মেডিকেল ইকুইপমেন্টস হিসেবে আপনারা এটাকে মানে ওয়াচগুলোকে ধরবেন না, এগুলো মেডিকেল ইকুইপমেন্টস হিসেবে সার্টিফাইড না। এমনিতে মোটামুটি কাছাকাছি একটা অ্যাকুরেট আপনাকে রেজাল্ট দেখাবে, বাট আলটিমেটলি এগুলো মেডিকেল ইকুইপমেন্টস না। সেগুলো দিয়ে আপনি একদম যদি অ্যাকুরেট মেডিকেল ইকুইপমেন্টসের মতো রেজাল্ট চান তাহলে ডেফিনেটলি পাবেন না। অ্যান্ড এই ওয়াচটিতে অ্যাপ সাপোর্ট করা হচ্ছে দ্য পিট। অ্যাপসের সাথে কানেক্ট করে আপনি আপনার ফোনের নোটিফিকেশন, ফোন কল থেকে শুরু করে সকল ধরনের অ্যাক্সেস কিন্তু আপনি ওয়াচটিতে পেয়ে যাবেন। কল রিসিভ করা, কল করা থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। অ্যান্ড এই ওয়াচটির স্পিকার কোয়ালিটি অ্যান্ড মাইক্রোফোন কোয়ালিটি দুটি কিন্তু যথেষ্ট ভালো। অনেক সময় আমাদের ফোনে যখন ফোন আসে তখন ফোনটা অনেক সময় দূরে থাকে বা অন্য রুমে থাকে, তখন আমরা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে রিসিভ করে কথা বলে থাকি। সেক্ষেত্রে যেহেতু একটা মাইক্রোফোন কোয়ালিটি ভালো, এখান থেকে আপনি ক্রিস্টাল একটা কথা বলতে পারবেন। অ্যান্ড এই ওয়াচটিতে রয়েছে 430
mAh এর একটি ব্যাটারি, যা থেকে আপনি যদি হ্যাভি ইউজ করেন, মানে একদম ফোনের সাথে কানেক্ট রেখে নোটিফিকেশন, ফোন কল থেকে শুরু করে সব কিছু করেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মতো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড যদি আপনি ফোনের সাথে কানেক্ট না রেখে খুবই লাইট ইউজ করেন, মাঝে মধ্যে ইউজ করেন, মাঝে মধ্যে করেন না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সর্বোচ্চ 15 থেকে 16 দিনের মতো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো অনেক সময় আমরা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যেটা দেখি, 1-2 মাস চালানোর পরে স্মার্ট ওয়াচ প্রবলেম দেখা দেয়, বিভিন্ন ধরনের টাচ রেসপন্স ঠিক মতো করতেছে না, বা ঘড়িটির কোনো একটা অপশন কাজ করতেছে না, বা বাটন হুইল কাজ করতেছে না, সেই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। বাট এই ওয়াচটির ক্ষেত্রে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। তো এই ক্ষেত্রে আমার জন্য যথেষ্ট ভালো মনে হয়েছে যে 6 মাসের মধ্যে বা 1950 টাকা 2000 টাকার মধ্যে একটা ওয়াচ কিনে যদি সেটা 6 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমি একদম ফুললি রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি পাচ্ছি, সেটা একটা প্লাস পয়েন্ট। সো এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে 2000 টাকার আশেপাশে বাজারে এই কুলমি P76 ওয়াচটি বাজারে কিং কিনা, তাহলে আমি বলবো অবশ্যই কিং। কারণ 2000 টাকার আশেপাশে আপনি 380 ওয়াটার রেটিং পাচ্ছেন, অ্যান্ড বড় 1.96 ইঞ্চের একটি লার্জ ডিসপ্লে পাচ্ছেন, এটাতে টাচ রেসপন্স যথেষ্ট ভালো, অ্যান্ড এটাতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। সো 2000 টাকার মধ্যে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট চয়েস। যাদের বাজেট 2000 টাকার আশেপাশে তারা মূলত কুলমি P76 ওয়াচটি দেখতে পারেন। এটার ওভারঅল পারফরমেন্স আমাকে স্যাটিসফাইড করছে, আমার কাছে মনে হয় যে আপনাকে স্যাটিসফাইড করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।